বাহ, যাকে দরকার শুধু সেই আছে দেখছি। হ্যাঁ, Hey, who are you? তুমি কে? আমি গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। ও হ্যাঁ, তোমাকে কালকে রাত সবাই ওয়াচ করেছিলাম। ঠিক ঠিক ঠিক, রাইট। বাট আমার এখানে কি করতে এসেছো? হোয়াট রিজন? আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? নলেন গুড়ের রসগোল্লা আর মিষ্টি দই। হয়েছে নাকি? ঘুম আমার, রাজসভার চাকরি আমার, তোমার এত মাথা ব্যথা কিসের? না, মনে হচ্ছে এভাবে হবে না, এভাবে আর হবে না। এক বালতি ঠান্ডা জল ঢাললে তবে ঘুম ভাঙবে। হ্যাঁ, গিন্নি, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, এই ঘুম ভাঙবে না মানে? এই এক বালতি ঠান্ডা জল ঢেলে দেবো, তারপর দেখবে টালা। তোমার শেষবারের মতো বলছি, ঘুম থেকে ওঠো বলছি, এই ওঠো। না, এই লোক দেখছি কোনো কথা শুনবে না। এই কি রে বাবা, এই লোকটা মানুষ না পাথর? ধুর ধুর ধুর, ভাল লাগে না। আজ বাজারও হবে না, এই রান্নাও হবে না। ধুর তোর। সকাল সকাল ভালো ভরকে দিয়েছি। দেখেছেন মহারাজ, এত বেলা হয়ে গেল এখনো গোপাল রাজসভায় এলো না। হ্যাঁ, হ্যাঁ, তাই তো দেখছি। এটা তো ওই গোপালের চিরস্থায়ী একটা রোগ। এই রোগের নিরাময়ের ওষুধ আমার কাছেও নেই। গোপালের উচিত আমার মতো প্রত্যেকদিন সকাল সকাল ওই ঘুম থেকে উঠে ব্যায়াম করা, শরীর চর্চা করা। তাহলেই ওই গোপালের শরীর থেকে ক্লান্তি দূর হবে। একমাত্র তখনই গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে। কিন্তু গোপাল যা কুঁড়ে, তাতে ও করবে ব্যায়াম? তাহলেই হয়েছে। অনেক দিন পরে বেশ জুত করে ঘুম হলো। কি তোমার জামা কাপড় যে একেবারে শুকনো। আমি কি পুকুরে চান করতে গেছিলাম নাকি যে ভিজে থাকবো? কি যে বলো! কিন্তু আমি যে তোমার গায়ে ঠান্ডা জল ঢেলে এলাম। সে তুমিই জানো, আমার গায়ে জল ঢেলেছো না বালিশের গায়ে। চললাম গিনি, অনেক বেলা হয়ে গেছে, রাজসভায় চললাম। বাবা রে বাবা, বেলা অব্দি ঘুমানোর জন্য কতই না কলকব যায়। যাই, ওটা চালই না হয় ফুটতে দি। যেমন বাজার আছে আজ তেমনই হবে। ওই দেখুন মহারাজ, আপনার আদরের গোপাল ভুঁড়ি দোলাতে দোলাতে চলে এসেছে। কি গোপাল, তোমার এতক্ষণে আসার সময় হলো? আর কি করব বলুন মহারাজ, যা ঠান্ডা পড়েছে, বিছানাতেই বরফের মতো আটকে যাই। তাই বরফ গলে জল না হওয়া পর্যন্ত বিছানা ছেড়ে উঠে আসতে পারি না মহারাজ। আয় আয়, শুরু হলো বকচালি, যত সব। গুড মর্নিং মহারাজ কৃষ্ণচন্দ্র। আমাকে আমাদের বড় সাহেব তোমার কাছে পাঠিয়েছেন। তোমাদের বড় সাহেব আমার কাছে পাঠিয়েছে? তা কি জন্য দূত? আমরা বেশ কিছুদিন হলো কৃষ্ণনগরে এসেছি, আর তোমার রাজ্যেই একটা টেন্ট বানিয়ে থাকছি। আমাদের বড় সাহেব কয়েকদিন পরে 25 ডিসেম্বর ক্রিসমাসে তোমার রাজ্যে আসবেন এবং কিছুদিন থাকতেও চান। ধন্যবাদ ধন্যবাদ দূত। আমি ওনার জন্য আমার রাজবাড়িতে যথাযথ থাকা খাওয়ার বন্দোবস্ত করব। নট অনলি থাকা খাওয়া, বাট অলসো ওনার গিফট চাই, গিফট। তাও আবার ক্রিসমাসের সন্ধ্যেবেলা সান্টা ক্লজের হাত থেকে। তা উপহার না হয় দেব, কিন্তু সান্টা ক্লজটা কে? অত ডিটেল ইনফরমেশন আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আমাকে যা বলতে বলেছে আমি তাই তোমাকে বললাম। ওকে, যদি আমাদের বড় সাহেব 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন সান্টা ক্লজের কাছ থেকে গিফট না পায়, তাহলে তোমাদের অনেক বড় ট্রাবল হবে, কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এ কি মহারাজ, এই তো দেখছি সকাল সকাল বিপদ পায়ে হেঁটে এসে পায়ে হেঁটে চলে গেল। কি মুশকিল, এই সান্টা ক্লজটা কে? এইসব বিদেশি নাম তো আগে শুনেছি বলে মনে পড়ছে না। মহারাজ, আপনি শুধু সান্তা ক্লসের ঠিকানাটা আমাকে জানান, আমি দুজন প্রহরীকে নিয়ে গিয়ে ঠিক ধরে আনবো। আরে ধর্মশাই, এই আহাম্ম কোথা থেকে লড়ি? বলছি সান্টার কোনোদিন নামই শুনিনি, এ আমার কাছে ঠিকানা চাইছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই খোঁজ খবর লাগাও, কোথায় সান্টা থাকতে পারে।
আমিও দেখছি কি করা যায়। ইংরেজ বলে কথা, রেগে গিয়ে কিছু একটা করে বসলে তো হিতে বিপরীত হবে। হ্যাঁ ঠিকই বলেছেন মহারাজ, ওদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র আছে, একটু রেগে গেলেই সব দম ফটাস করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যে তোমরা সবাই শান্তার খোঁজ করো, আর আমাকেও শান্তিতে চিন্তা ভাবনা করতে দাও। কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথাটা তা খারাপ হয়ে যায়নি তো? হ্যাঁ, আরে গিন্নি, চিন্তা করছি, চিন্তা তা কি নিয়ে তোমার এত চিন্তা শুনি? শানটাকে নিয়ে। তাকে দিয়ে ইংরেজদের বড় সাহেবকে উপহার দেওয়াতে হবে। হ্যাঁ, কি সব বলছো তুমি? এই কে এই শান্তা? সেটাই তো জানি না বলে এতক্ষণ ধরে ঘুরঘুর করছি। ওরকম ঘরের ভেতরে ঘুরঘুর না করে বাইরের মাঠে গিয়ে দৌড়ো। হ্যাঁ, তাহলে পেয়েছি, বুদ্ধি পেয়েছি। সমস্যার উৎস থেকেই সমস্যার সমাধান করতে হবে। এ কি, তুমি সন্ধেবেলা আবার কোথায় যাচ্ছ? তোমায় পরে এসে বলবো। দেখেছো, কাম খেয়ালি মানুষটার কাণ্ড দেখেছো? দূর দূর দূর। ওই তো দূরে ইংরেজদের তাঁবুর ভিতরে আলো দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি কি করছে। যাই বলো ব্রাদার, আমরা এই কেক যতই খাই না কেন, বেঙ্গলের সুইট রসগোল্লা কিন্তু বেশ ডেলিশিয়াস খেতে। ইয়েস মাই ফেভারিট, আমার খুব পছন্দের মিষ্টি এই রসগোল্লা। বেঙ্গলে আর একটা ভালো ফুড আছে জানো? হোয়াট ইজ দ্যাট? দই দই দই, মিষ্টি দই, সুইট কার্ড। কারেক্ট, লাঞ্চের পর সুইট দই খেতে আমার খুবই ভালো লাগে। বাহ বাবা, এরা দেখছি মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠিক সময় বুঝে কাল সকালে আসতে হবে, তারপর সব জেনে নেব। বাবা, আমি হলাম গোপাল। ও বাবা, ভোর হয়ে গেছে তো, এক্ষুনি আমাকে আবার ভোলার দোকানে যেতে হবে। বাবা, এই মানুষটার হলোটা কি? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই দৌড় লাগালো। সূর্য পশ্চিম দিকে ওঠেনি তো? না, সূর্য তো পূর্বেই উঠেছে। তার মানে এই মানুষটার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। কি ভোলা, কি খবর? দোকানপাট কেমন চলছে? এই তো দোকান খুললাম গোপাল, এখনো বৌনি টৌনি কিছু হয়নি। শোনো, ঝট করে 10টা নলেন গুড়ের রসগোল্লা দাও তো, আর 1 ভাঁড় মিষ্টি দই দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই নাও, এই নাও গোপাল, এই নাও। এই নাও তোমার রসগোল্লা আর মিষ্টি দইয়ের দাম। বাবা 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 বাবা, গোপাল সকাল সকাল পয়সা দিয়ে মিষ্টি কিনছো? হ্যাঁ, কি ব্যাপার? ওসব ব্যাপার পরে বলবো, আমি এখন চলি। বাহ, যাকে দরকার শুধু সেই আছে দেখছি। হ্যাঁ, Hey, who are you? তুমি কে? আমি গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। ও হ্যাঁ, তোমাকে কালকে রাত সবাই ওয়াচ করেছিলাম। ঠিক ঠিক ঠিক, রাইট। বাট আমার এখানে কি করতে এসেছো? হোয়াট রিজন? আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? নলেন গুড়ের রসগোল্লা আর মিষ্টি দই। হ্যাঁ, বেঙ্গলের নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই। ওয়াও 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 ওয়াও, ইটস মাই ফেভারিট। আমার খুব ভালো লাগে। দাও 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 দাও। সেই জন্যই তো আপনাকে খাওয়াতে নিয়ে এসেছি সাহেব। সো কাইন্ড অফ ইউ। বলছি সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? বলছিলাম ওই 25শে ডিসেম্বর তো আপনাদের বড় সাহেব আসবেন, তা বড় সাহেবকে যদি সান্তা ক্লজ উপহার না দেয়, তাহলে কি খুব রেগে যাবেন? শুধু রেগেই যাবেন না, হি উইল ডিস্ট্রয় এভরিথিং। সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ও বাবা, কি সর্বনেশে কাণ্ড! কি
কিন্তু কথাটা হলো সান্তা ক্লজ থাকে কোথায় সেটা যদি আপনি বলেন। এসব আমি জানি না, আমি এইটুকু জানি সান্টা ক্লজ ক্রিসমাসের দিন আসে আর ওই দিন গিফট দেয়। আচ্ছা কেমন দেখতে সান্টাকে? He looks like old fat grandfather. হ্যাঁ কি ইংরেজি বলেন, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। সান্টা ক্লজকে বুড়ো মোটা দাদুর মতো দেখতে, ফ্লাইং হরিণের পিঠে চড়ে উড়ে উড়ে আসে আর সবাইকে গিফট দেয়। এই মরেছে, আকাশ থেকে উড়ে উড়ে আসে, একে আবার কোথায় পাবো? আচ্ছা আপনার কাছে সান্টা ক্লজের কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আছে বটে। wait, let me find. ও এই জামা পরে বুড়ো লোকটাই তাহলে সান্টা, ভুঁড়িটা আমারই মতন। আচ্ছা পিছনে সাজানো এই গাছগুলো কি? ওগুলো ক্রিসমাস ট্রি। ঠিক আছে ঠিক আছে, আমি কি এই ছবিটা নিয়ে যেতে পারি? আসলে তোমাদের সান্টাকে খুঁজে আনতে হবে তো, সেই জন্য। ঠিক আছে, তুমি নিয়ে যেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আবার আর একদিন মিষ্টি দই আর রসগোল্লা খাওয়াতে হবে। হ্যাঁ? আর 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 এই কথাটা কাউকে কিন্তু বলবে না। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সে খাওয়াবো, আবার খাওয়াবো। আর এই কথা কাক পক্ষীতেও টের পাবে না। দেখুন মহারাজ, আজকেও গোপাল রাজসভাতে এখনো এসে পৌঁছালো না। দিনে দিনে একটা কুঁড়ে রাজা হয়ে উঠছে গোপাল। বেলা অবধি পড়ে পড়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। আমি চিন্তায় মরে যাচ্ছি যে এই সান্টা ক্লজকে কোথায় পাবো, আর ওদিকে গোপাল ঘুমোচ্ছে। গোপাল রাজসভা এলে আপনি একবার কড়া করে রোগড়ে দেবেন, তাহলেই হবে। তোমরাও বা রাজসভায় এসে কি করছো বলো তো? সান্টার কোনো খবর তো এখনো অব্দি জোগাড় করতে পারোনি। চলে এসেছি মহারাজ, চলে এসেছি। ওই বুড়ি মোটা এলেন এতক্ষণে। শুধু আসিনি, একেবারে সান্তার খবরও নিয়ে এসেছি। বলো গোপাল বলো, কি খবর নিয়ে এসেছো? না মহারাজ, এ খবর একদম গোপন খবর। আপনি শুধু রাজবাড়ির মাঠটা 25শে ডিসেম্বর সন্ধেবেলা ফাঁকা রাখুন, আর ইংরেজ বড় সাহেবের বসার ব্যবস্থা করুন ওই মাঠে। আর তারপর দেখতে থাকুন সান্টা কিভাবে ইংরেজদের বড় সাহেবের তদবির করে। দেখুন মহারাজ, গোপালের সব উটকো কথায় কান দেবেন না। আপনি কিছু একটা ব্যবস্থা নিন, দেশে বিদেশে লোকজনকে পাঠিয়ে দিন শান্তাকে খুঁজে নিয়ে আসতে, নইলে কিন্তু হিতে বিপরীত হবে মহারাজ। হ্যাঁ কথাটা ঠিকই বলেছ, আমি এক্ষুনি চারিদিকে লোক পাঠাচ্ছি সান্টাকে খোঁজার জন্য। কিন্তু কাল বাদে পরশু বড়দিন, কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো। আপনি ধরতে পারে না। এই তো ধরেছি। ওরে ওরে পুঁটি, ছাড়। গোপাল দাদু তুমি? হ্যাঁ, তোমাকে যখন ধরেছি তাহলে তোমাকে কানামাছি হতেই হবে। আরে সে পরে হবে, আগে আমার কথা শোন। তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদেরকে এই গাছটা খুঁজে আনতে হবে। ছবিতে এই বুড়ো লোকটা কে দাদু? সান্তা ক্লজ। সান্টা ক্লজ? হ্যাঁ শোন, তোদের এরকম গাছ জোগাড় করে আনতে হবে। দাদু এরকম গাছ তো কোনোদিন চোখেই দেখিনি গো। তোরা এত বনে বাজারে ঘুরে বেড়াস, তাও দেখিসনি? না দাদু, সত্যি আমরা এরকম গাছ চোখেই দেখিনি। আচ্ছা ঠিক আছে তোরা টবে করে ঝাউ গাছ নিয়ে আমাদের রাজবাড়ির মাঠটা ভালো করে সাজা। আর একটা কাজ করবি, রঙিন কাপড় দিয়ে বল বানিয়ে গাছগুলোকে সাজাবি। আচ্ছা দাদু, কিন্তু ঝাউ গাছ, টব আর রঙিন কাপড় কিনতে তো টাকা লাগবে। এই নে টাকা, তোরা এক্ষুনি সব জোগাড় কর, আমার অনেক কাজ আছে, আমি চললাম। আচ্ছা দাদু এসো, এই চল এক্ষুনি গাছ কিনতে যেতে হবে। বিজ্ঞানী, ও বিজ্ঞানী। বলো গোপাল, কিছু বলবে? শোনো, আমি অনেক তাড়ায় আছি বিজ্ঞানী, তোমার সাথে গোপনে কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা? তুমি একটা বেশ অনেক দিন আগে একটা উড়ুক্কু জুতো বানিয়েছিলে না, মনে আছে? হ্যাঁ, তা মনে থাকবে না কেন? অনেক দিন গবেষণা করে সেই জুতো আমি বানিয়েছিলাম। কেন গোপাল, তোমার দরকার সেই জুতো? দরকার আমার না বিজ্ঞানী, দরকার সান্টার। তুমি আমাকে ওই জুতো জোড়া বড়দিন অবধি দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও এখনই দিচ্ছি। ধন্যবাদ বিজ্ঞানী, ধন্যবাদ। শোনো, এই কথা তুমি আপাতত কাউকে বলবে না,
এমনকি মহারাজকেও না, মনে থাকবে? আচ্ছা গোপাল, আমি একদম মুখে কি যেন কুলুপ এঁটে থাকবো। শোনো বিজ্ঞানী, একটা কথা মনে রেখো, এই গোপাল থাকতে কৃষ্ণনগরের কোনো বিপদ হবে না। বড়দিনের দিন শান্তাও আসবে আর ইংরেজ বড় সাহেবকে উপহারও দেবে। হ্যাঁ, বিদেশি সান্টা আমাদের রাজ্যে আসবে, এটা একটা মোটা মোটা খবর। হ্যাঁ, তোমরা শুধু চুপচাপ দেখে যাও। কি ভাইয়া, কেমন আছো? ভালো আছি গো গোপাল দাদা। তা তুমি হঠাৎ আমার দোকানে? কোনো কাঠের মূর্তি লাগবে নাকি? হ্যাঁ গো, 3 দিনের জন্য ভাড়া। কিসের মূর্তি লাগবে বলো? একটা বড় কাঠের বলগা হরিণ লাগবে, দিতে পারবে? তোমায় 3 দিন পর বড়দিনের পরের দিন দিয়ে দেবো। ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আমি ঠিক তোমার বাড়িতে পৌঁছে দেবো। এই নাও তোমার ভাড়া দেওয়ার জন্য অগ্রিম কিছু টাকা। আচ্ছা, আমি তাহলে চলি। আরে গোপাল দাদা, আজকে হঠাৎ করে আমার দোকানে পুজোর সময় ছাড়া তো আমার দোকানে আসতে দেখি না। হ্যাঁ শোনো ভাই, তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। জামা বানানো ছাড়া অন্য কোনো দরকারে তো আমার কাছে কেউ আসে না গোপাল দাদা। আরে জামাই বানাতে হবে, তবে এক বিশেষ রকমের। এই দেখো, এই লোকটা যেমন পড়ে আছে ঠিক সেই রকম। এই লোকটা কে গোপাল দাদা? এই তোমার শ্বশুর মশাই নাকি? আরে এটা হলো শান্তা। তোমাকে যেরকম বললাম, পারবে কিনা বলো? হ্যাঁ, তা পারবো না কেন, এইসব আমার বাঁ হাতের কাজ। সে তুমি 2 হাত দিয়েই বানাও, আর তাড়াতাড়ি বানাও। কার মাপের বানাবো সেটা তো বলবে নাকি? আমার মাপের। এই নাও, এই ছবিটা রাখো। একদম হুবহু এই ছবির মতো বানাতে হবে, আর কাল সকালেই কিন্তু আমি চাই। ঠিক আছে গোপাল দাদা, চিন্তা করো না, কাজ হয়ে যাবে। ও তার মানে গোপাল বেটা নিজে নকল সান্টা সেজে ইংরেজ সাহেবকে উপহার দিয়ে নাম কিনবে। ঠিক আছে, তাহলে আমিও সান্টা সাজবো। দেখি এবার কিভাবে গোপাল নাম কেনে। কি ব্যাপার, কি কাজ হচ্ছে দর্জি ভাইয়া? এই তো গোপাল দাদার জন্য সান্টার পোশাক বানাচ্ছি। শুধু গোপালের জন্য না, ওই পোশাক আমার মাপেরও বানাতে হবে। ওরে বাবা, আপনার জন্যও? হ্যাঁ হ্যাঁ, আমার জন্যেও, আর আমারও কালকেই চাই। ওরে বাবা, এখন মনে হচ্ছে নাওয়া খাওয়া বন্ধ করে দিনরাত কাজ করতে হবে। এই ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। মহারাজ মহারাজ, আমাদের গোপাল দাদু যেমনটা বলেছিল ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমার গোপাল দাদু তো এখনো এলো না। ও তো বলেছিল সান্টা এসে আজকে ইংরেজ বড় সাহেবকে উপহার দেবে। কি মুশকিল হলো বলো তো, একটু পরে ইংরেজ সাহেবরা তো চলে আসবে। গোপাল বেটার সব কাজে দেরি, কত দামিনী। হ্যাপি ক্রিসমাস কৃষ্ণচন্দ্র। শুভ শুভ বড়দিন। আজকে ক্রিসমাস ইভ। আই এম ভেরি হ্যাপি। আমি খুব খুশি, জানো তো কৃষ্ণচন্দ্র, এই দিনেই লর্ড জিসাস জন্মগ্রহণ করেছিলেন। ও, তাহলে তো আজ খুব খুশির দিন, আনন্দের দিন। তোমার এই গাউন এত সুন্দর সাজিয়েছো, আই এম ভেরি ইমপ্রেসড। কিন্তু আমার তো ইচ্ছে ছিল আমাকে তোমাদের রাজ্যে সান্টা এসে গিফট দিয়ে যাবে। কে মহারাজ কৃষ্ণচন্দ্র? হোয়ার ইজ সান্টা? সান্টা কোথায়? বেশ, আমি তো তোমায় জানিয়ে দিয়েছিলাম যে সান্টার কাছ থেকে আমার এই ক্রিসমাসে গিফট চাই, আর তার ব্যবস্থা তুমি করবে। আসলে মানে সান্টাকে তো আমরা কোনোদিন চোখেই দেখিনি, তার ঠিকানাও জানি না। তাহলে কিভাবে তাকে নিয়ে আসবো বলুন তো? আমি কিছু জানি না, আমার সান্টার থেকে গিফট চাই। নইলে I will. Santa is coming. He's on the flying deer. শুভ বড়দিন। এই নিন আপনার উপহার। আমি শান্তা, এই উপহার হরণ করবে তোমার মনটা। Oh my God! Really? I'm very lucky. আমি খুব খুশি।
কৃষ্ণচন্দ্র আমি ইমপ্রেসড। দেখি শান্তা তো শুনেছি খুব ভাগ্যবান, না হলে কাউকে দেখাই দেন না। কিন্তু স্যার আপনি আপনাকে এই উপহার দিল। সত্যি সত্যি রিয়েলি রিয়েলি কৃষ্ণচন্দ্র, আই এম ভেরি হ্যাপি। তাহলে আমি এখন আসি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। কি আবার একজন সান্টা? শুভ বড়দিন ইংরেজ সাহেব, শুভ বড়দিন। মেরি ক্রিসমাস। কিন্তু আপনি কে? সান্টা তো জাস্ট আমাকে গিফট দিয়ে চলে গেল। ওটা নকল সান্টা, আমি আসল। নকল? বেক হোয়াট নকল? পুরো সান্টার মতো দেখতে, উড়ে উড়ে ফ্লাই করে এলো, আমাকে গিফট দিল আর চলে গেল। হ্যাঁ, গোপাল গোপাল উড়ে উড়ে এলো। যাই হোক, আমি আসল সান্টা। কিন্তু সান্টা তো এত রোগা হয় না। আমার মনে হচ্ছে স্যার এটাই নকল, এটা একেবারে ফেক সান্টা। ঠিক বলেছো। দেখে সান্টা এদিকে এসো। কি মন্ত্রী? হ্যাঁ মন্ত্রী মশাই, এই মরেছে, আমি মনে হচ্ছে ফেসে গেছি। যাই কেটে পড়ি। নকল সান্টা সেজে আমাদের সাথে ফ্রড করতে চেয়েছিলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। কি মহারাজ, কেমন চমকটা দিলাম বলুন? সত্যি গোপাল, তুমি এরকম ভাবে অসম্ভবকে সম্ভব করবে আমি কিন্তু মোটেই ভাবতে পারিনি। সবই আপনার আশীর্বাদে মহারাজ। তুমি আজ শুধু আমার সম্মান রক্ষা করনি, সমগ্র কৃষ্ণনগরের সম্মান রক্ষা করেছো। ধন্যবাদ মহারাজ, আপনার আশীর্বাদ আর আমার নাতি নাতনি বিজ্ঞানীর সহযোগিতায় সব অসম্ভব সম্ভব হয়েছে।